গত কয়েক মাস আগে সম্পন্ন হয়েছে রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের নতুন বোর্ডও গঠিত হয়েছে। এবার বোর্ডগুলি কিভাবে মানুষের উন্নয়নে কাজ করবে, পঞ্চায়েত দপ্তরের বিভিন্ন নিয়ম কানুন, অ্যাকাউন্ট ইত্যাদি সব বিষয়ে জলপাইগুড়ি জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান পঞ্চায়েতদের নিয়ে একদিনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল জলপাইগুড়ির শরৎচন্দ্রদেব রায়কোট সাংস্কৃতিক কলা কেন্দ্রে। পাশাপাশি এখানে পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা 2024-25 অর্থবর্ষের বিষয়ে সবাইকে অবগত করা হয়। রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। আমাদের গ্রাম পঞ্চায়েতে কী ভাবে কাজকর্ম করলে সেটা সাধারণ মানুষের উপকার হবে, আর যেটা সাধারণ মানুষ যেটা জানে না আমাদের, তাদেরকে সচেতন করা, এইসব ধরনের। কারা কারা আসছেন এই ট্রেনিংটা নিতে? এখানে গ্রাম পঞ্চায়েত মেম্বার, প্রধান, উপপ্রধান। কারা করাচ্ছেন এই ট্রেনিংটা? এটা এখন আমাদের বিশেষ করে বিডিও অফিসের আধিকারিকরা আছেন, ওনারাই করেছেন এই প্রোগ্রামটা। হ্যাঁ। উদ্দেশ্যটা কি প্রোগ্রামটা করানোর? এই উদ্দেশ্যটা এখন মানুষ নতুন করে যেটা বোর্ডে আসছে পঞ্চায়েত হিসাবে, আচ্ছা, তারা নতুন, এখন ট্রেনিংটা না করালে তো ওরা জানবে না কাজকর্মগুলো কীভাবে করব। কেমন কেমন কাজ এখানে ট্রেনিং মোটামুটি একটু যদি বলেন। এখানে কেমন কেমন বলতে উন্নয়নমূলক কাজকর্ম যেসব হবে গ্রাম পঞ্চায়েতে, এইসব হিসাব টিসাবের সমস্ত কিছু জানা, আরও বিভিন্ন রকম প্রকল্প, হ্যাঁ এগুলো সম্বন্ধে করা, গাইড করা। হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? আপনি কোথেকে এসেছেন? বারোপাটিয়া জিপি থেকে। আপনি জিপির কে হন? উপপ্রধান। উপপ্রধান হন। নাম কি আপনার? প্রভাত রায়।